বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অর্থ বাণিজ্য সংবাদ একটি নিউজ স্ক্রিন এবং অনলাইন পোর্টাল। আমরা এই পোর্টালে প্রায়ই আপনাদের উদ্দেশ্যে কিছু ভিডিও আপলোড করে থাকি। সেটা হয়তো আপনাদের চলার পথে, জীবন উন্নয়নের পথে কখনো কাজে লাগতে পারে বা কাজে লাগে। এরই ধারাবাহিকতায় আজকে আর একটা ভিডিও আমরা করতে বসেছি। বিষয়টা হলো, আপনারা মনে আছে যে নিন্দুকেরা সবসময় মানুষের নিন্দা করে থাকে। তারই ধারাবাহিকতায় নির্বাচনের আগে আমরা একটি জোটবদ্ধ দল বা ঐক্য জোট বা সমন্বিত কতগুলি দল আপনারা ফলো করেছেন, তারা ফ্যামিলি কার্ড নিয়ে অনেক নিন্দা করেছে, অনেক নিন্দার ঝড় তুলে চলার চেষ্টা করেছে। এটা ভুয়া হবে, এটা মানুষকে বোকা বানানো হবে। আসলে তাদের কাছে এমন কোনো পরিকল্পনা ছিল না। মানুষকে দেওয়ার মতো, বোঝানোর মতো, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এমন কোনো কার্ড তাদের কাছে আসলে ছিল না। একটা লোক নিরলস পরিশ্রম করে বছর পর বছর বিজ্ঞ লোকদের সঙ্গে এবং এই ব্যাপারে যারা অভিজ্ঞ ছিলেন তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যে কার্ডের প্রণয়ন করেছেন, সেটা কি মিথ্যা হইতে পারে? সেই নিন্দুকদের মুখে আজকে ছাই দিয়ে উনি ক্ষমতা গ্রহণের ঠিক 1 মাসের মধ্যে, যখন উনি কার্ডটা প্রণয়ন করেন তখন বলেছিলেন 6 মাসের মধ্যে আমরা কার্ডটা শুরু করব। ঠিক উনি নিন্দুকদের মুখে ছাই দিয়ে 1 মাসের মধ্যে আজকে এই কার্ডটা সাধারণ মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিচ্ছে। এটা হলো কার্ডের বিষয়। শুধু কার্ড দিয়ে এই 2,500 টাকা দিলেই কি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? অনেকাংশে হবে। এর পাশাপাশি আমরা এই ছোট্ট প্ল্যাটফর্ম থেকে আরেকটি পাশাপাশি আমরা এই মানবিক প্রধানমন্ত্রী, দেশ গড়ার প্রধানমন্ত্রী, মানুষের ভাগ্য উন্নয়নের প্রধানমন্ত্রী যে কাজগুলো করছেন, আমরা সেই সাথে আরেকটি কাজ, ছোট্ট একটু কাজ যোগ করতে চাই। হয়তো এতে মানুষের ভাগ্য উন্নয়নটা টেকসই হবে এবং ত্বরান্বিত হবে। সেটা কি, যে এই কার্ডগুলো কোন ফ্যামিলিকে দেওয়া হবে? কার্ডগুলো দেওয়া হবে রিক্সাওয়ালা, দিনমজুর, শ্রমিক, পান দোকানদার, জুতা সেলাই, বিভিন্ন নিম্ন পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে। তো একজন রিক্সাওয়ালার সঙ্গে কথা বললে সে বলবে যে অধিকাংশ রিক্সাওয়ালা রিক্সা ভাড়া চালায়, তো একটি রিক্সার দাম হলো 1 লক্ষ টাকা, আর সে ভাড়া নিচ্ছে প্রতিদিন 5 থেকে 600 টাকা সে ভাড়া দিচ্ছে। যে ফ্যামিলিকে এই কার্ড দেওয়া হয়েছে, ওই ফ্যামিলি 2,500 টাকা পাবে সরকার থেকে তার সংসার মেনটেনের জন্য। আর যে পুরুষ রিক্সা চালাবে, সে যা ইনকাম করে নিয়ে আসবে তার ফ্যামিলি চলবে। তো দেখা যায় যে সবকিছু বাদ দিয়ে তার ভাড়া দেওয়ার পরে একটা রিক্সাওয়ালা 7 থেকে 8 অথবা 10,000 টাকা মাসে ইনকাম করে থাকে। এই দুটো যোগ করলে তার ফ্যামিলিটা চলবে, কিন্তু টেকসই ফ্যামিলি হবে না। তাকে সরকারের যে উদ্দেশ্য এই দরিদ্র থেকে তাকে বের হয়ে আসতো, তাই আমি সরকারকে আহ্বান জানাবো আমার এই ছোট্ট প্ল্যাটফর্ম থেকে, যে দেখেন, ব্যাংকের মাধ্যমে সহজ সরল সুদে যদি 5 জন রিক্সাওয়ালাকে, তার সাথে একটা ফ্যামিলি কার্ড আছে, ওই ফ্যামিলি কার্ড হোল্ডারদেরকে নিয়ে 5 জন 10 জন 15 জন করে একটি করে সমিতি করা হবে, এবং এই সমিতির মাধ্যমে যার যেরকম চাহিদা, একটা রিক্সাওয়ালার একটা রিক্সার চাহিদা 1 লক্ষ টাকা, একটা পান দোকানদারের চাহিদা হয়তো 50,000, 1 লাখ টাকা, এই জাতীয় লোকদেরকে 10 জন 15 জন করে বা 20 জন করে একটা সমিতি করে, সেই সমিতির মাধ্যমে যদি ব্যাংকের থেকে সহজ শর্তে তাদেরকে ঋণের ব্যবস্থা করা হয়, তাহলে একটা রিক্সাওয়ালা অনায়াসে, সে প্রতি সপ্তাহে তাকে যদি একটা কিস্তি ধরে দেওয়া হয়, যে রিক্সার ভাড়াটা সে 600 টাকা তুমি ভাড়া দিচ্ছিলা, তুমি 600 টাকা ভাড়া দেওয়ার দরকার নাই, তুমি এই টাকাটা ব্যাংকে জমা দিবা, তাহলে তার কিন্তু প্রতি মাসে যদি সে 25 দিনও 20 দিনও চালায়, তাহলে তার 10,000 টাকা জমা হবে। 10 মাসে কিন্তু লোনটা শোধ হয়ে যাবে। 10 মাস পরে কিন্তু রিক্সাওয়ালা এই রিক্সার মালিকানা পেয়ে যাবে। তাইলে তখন এই রিক্সাওয়ালা তার পার মান্থ ইনকাম কিন্তু 10,000 থাকবে না, তার ইনকামটা চলে আসবে 25,000 টাকা। সুতরাং তখন থেকে কিন্তু শুরু হবে যে এই সাধারণ এবং নিম্নবিত্ত যে ফ্যামিলির যে পরিবর্তন, তখন থেকে কিন্তু শুরু হবে। তার ফ্যামিলির শিক্ষা আসবে, তার ফ্যামিলির স্বাস্থ্য সেবা আসবে, তার ফ্যামিলির সমস্ত বিষয় কিন্তু তার স্বাচ্ছন্দ্যতা চলে আসবে, এবং সে নিজের পায়ে দাঁড়াতে তখন স্বপ্ন দেখবে বা সাহস করবে। প্রিয় দর্শক, আজকের এই উপস্থাপনা, অর্থ বাণিজ্য সংবাদের উপস্থাপনা এবং এই ভিডিওটি যদি সমাজের পরিবর্তনের কোনো কাজে লাগে, তাহলে আমরা সার্থক হব, এবং সরকারের কোনো পর্যায়ে যদি এই ভিডিওর নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছায় এবং কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে তখন থেকেই অর্থ বাণিজ্য সংবাদের সার্থকতা চলে আসবে। আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, এটা বেশি বেশি করে শেয়ার এবং ফলো, লাইক দিয়ে এই ভিডিওটি যাতে সরকার এবং সাধারণ মানুষের মধ্যে পৌঁছায় এবং মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, সেই আশাবাদ ব্যক্ত করছি, এবং পুনরায় আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সেই প্রত্যাশায়
আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।